23শে মে মুক্তি পেতে চলেছে রাজা চন্দ্রের নতুন ছবি চন্দ্রবিন্দু। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ এবং মহিধিলা। হয়ে গেল ছবির মিউজিক লঞ্চ। অনুষ্ঠানে এসে কি জানালেন সকলে, আসুন দেখে নেওয়া যাক। রাজাদার সাথে আমাদের যেহেতু খুব ফ্যামিলি একটা সম্পর্ক রিলেশন আর কি, তো ওই জন্য রাজাদার সাথে যখনই কোনো কাজের কথা হয় বা কাজটা হয় তখন মনে হয় যে হ্যাঁ আবার বাড়ির লোকের সাথে কাজ হচ্ছে আর কি। এই জিনিসটা এমন নয় যে এটা খুবই একটা বানাওয়াটি কথা বা বানিয়ে বানিয়ে বলা কথা, এটা আমরা সবাই বিলিভ করি। হয়তো চোখে দেখিনি, হয়তো ধোঁয়াশার মধ্যে জিনিসটা থাকে, কিন্তু ধোঁয়াশার মধ্যে থাকলেও এই জিনিসটা আমরা বিশ্বাস করতে চাই। তো সেইটা নিয়ে যেহেতু গল্প, আমার মনে হয়েছিল যারাই দেখবে, যে দর্শকই দেখবে না, তারা প্রত্যেকে রিলেট করতে পারবে। অবস্থানে করব, মেবি হয়তো শরীর টরীর খারাপ হতে পারে যেমন আমরা ভাবি সবাই, কিন্তু একদমই সেটা নয়। এবং ভীষণ পিসফুলি আমরা কাজ করেছি, আমাদের কোনো প্রবলেমও হয়নি। আর 23 তারিখ যেহেতু ছবিটা রিলিজ, তোমরা অলরেডি দেখতে পাবে। তোমরা প্লিজ থিয়েটারে গিয়ে দেখো এই ছবিটা, এবং প্লিজ আমি এটাই বলবো যে সপরিবারে দেখতে। অনেকে হয়তো ভাবে আমার বাচ্চা ছেলে ভূতে ভয় পায়, নিয়ে যাবো না, একদমই না। প্লিজ, যারা ভূতে ভয় পায়, প্রচণ্ড ভয় পায়, তাদেরকেও নিয়ে যাও ছবিটা, তাদেরও খুব ভালো লাগবে। অনুপমের সাথে অনেকগুলো কাজ আমার হয়েছে, অনেক কাজ। আরেকটা ভালো কাজ অনুপমের সাথে করলাম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। খুব ভালো গান, খুব ভালো লিরিক এবং খুব ভালো অসাধারণ সুর। খুব ওর নিজের জনার অফ মিউজিক থেকে বেরিয়ে গিয়ে কিন্তু আজকে অনেকগুলো কাজই দেখছি। আমি শুনছিলাম একটা গান শুনছিলাম কদিন আগে, শ্রেয়ার একটা গাওয়া গান, সেটাও খুব অসাধারণ করেছে। এটাও বেশ অন্যরকমের একটা গান, ভালো লেগেছে কাজ করে। যে ছিল প্রিয়জন সবচেয়ে জীবনে, জানি না কি করে ছেড়ে থাকতে হবে। কত যত্নে সহজ, কত আদরে নরম, তাকে স্মৃতির আঁচলে ঢেকে রাখতে হবে। এ জীবন যায়, জীবন আসে, আড়ালে কে দাঁড়িয়ে হাসে। একেবারেই আমি ভূতে বিশ্বাস করি না, তো আর আমি যে চরিত্রটা অভিনয় করেছি সে ভীষণই বিশ্বাস করে, এবং তার ওই নিয়ে পড়াশুনো আছে, সে প্ল্যান সেট করতে পারে। হ্যাঁ, এবং সুতরাং ওইরকম একটা চরিত্র যে আমার থেকে একেবারে আলাদা, সেইটা তো করতে ভালো লাগে, সেটা সম্বন্ধে জানতে ইচ্ছা করে, অন্য একটা মানুষকে এক্সপ্লোর করার সুযোগ হয়। তো সেইটা একটা বড় কারণ আমার এই চরিত্রটাকে সিলেক্ট করার। আমার চরিত্রটার নাম হচ্ছে এই দীর্ঘদিন ইয়েতে থাকে, লন্ডনে থাকে, এবং অঙ্কুশদের পরিবার তারা আগে কলকাতায় ছিল, তাদের বইয়ের ব্যবসা ছিল। এরা যখন পরে ওখানে শিফট করে, আমার চরিত্রটা ওদের ফ্যামিলি ফ্রেন্ড হয়ে যায় এবং খুবই ইমোশনালি বন্ডেড সবার সাথে। সেটা একদম ছবির শেষ পর্যন্ত বজায় থাকে। 23শে মে এই ছবিটি রিলিজ করছে। যে সাবজেক্ট নিয়ে এই ছবিটা, সেই ধরনের ছবি সাধারণত বাংলাতে খুব বেশি হয় না। তো আপনারা যদি দেখেন, এটা শুধুমাত্র ভূতের ছবি হিসেবে ভাববেন না। ভূতের ছবি তো মানে ভূত আছে একটা এলিমেন্ট হিসেবে, কিন্তু এটা খুব ইমোশনাল একটা ছবি। চরিত্রগুলো যখন করি তখন খোঁজার চেষ্টা করি আশপাশ থেকে, কোনো মানুষের থেকে কিছুটা, আমার নিজের থেকে কিছুটা, আরেকজনের থেকে কিছুটা নিয়ে নিয়ে বানানোর চেষ্টা করি। কিন্তু এই মানুষটার চরিত্র তো আমার ধরার বাইরে, তাকে কি করে খুঁজবো। পুরোটাই স্ক্রিপ্ট যেমন ছিল, ডিরেক্টর যেমন গাইড করেছেন, এবং কিছুটা হাতড়ে মানুষটার কষ্ট টাচ করার, আনন্দ টাচ করার চেষ্টা করেছি। হলে এসে সবাই দেখবেন, বলবেন ভালো লাগলো কিনা। আমি পার্বতী মার্টিন। একটা গল্প আছে, একটা নিপাট গল্প আছে, অনেক লেয়ার আছে। আমরা বেঁচে থাকতে কোনগুলোকে ইম্পর্টেন্স দিই না, চলে গেলে কেন মনে হয় এগুলোকে নিয়ে কেন একটু নারিশ করলাম না, আর একটু আদর করতে পারতাম, সেগুলো যাতে মনে না হয়, থাকতে থাকতেই যেগুলো সঠিকভাবে সব করে ফেলতে পারি, অনেক কিছু। প্রেমের গানটা তো মানে ভূত দেখে তৈরি হয়নি, ওটা এমনি আসলে যে কোনো ছবি হোক আর কি, তাতে সম্পর্কের একটা অ্যাঙ্গেল থাকেই, আর সম্পর্কের অ্যাঙ্গেল থাকা মানে একটা প্রেমের গান থাকাই। এবং সেই গানটা হচ্ছে সবাই জেনে গেছে। তাছাড়া আরও দুটো গান আছে যেগুলো, একটা বইয়ের দোকান নিয়ে বই পোকা বলে, আর একটা যেটা ভূত নিয়ে এবং জীবন নিয়ে, আরও অনেক রকমের ফিলোসফি নিয়ে। সেই গানটার নাম হচ্ছে এই জীবন যায়।
সবাই জেনে গেছে, সবাই জেনে গেছে তোমায় ভালোবেসেছি। হয়তো সবাই জেনে গেছে, সবাই জেনে গেছে তোমায় ভালোবেসেছি। খুবই ভালো, খুবই ভালো। আমাদের টিমটা খুবই ভালো ছিল এবং অঙ্কুশ, ঐন্দ্রিলা ভেরি হেল্পফুল কো অ্যাক্টার্স, ভেরি সাপোর্টিভ কো অ্যাক্টার্স। এবং ঐন্দ্রিলা তো একদমই ট্যান্ট্রাম নেই, বাট জোকস অ্যাপার্ট, না জোকস অ্যাপার্ট, দ্য ভেরি হেল্পফুল অ্যাক্টার্স, ভেরি কী বলবো, কোঅপারেটিভ দুজনেই। এবং আমরা যখন বিদেশে যেহেতু কাজ করছিলাম এবং লং আওয়ার্স অফ ওয়ার্কিং, তো ওই টিমটা ভালো না হলে পরে না তখন মানে কাজ থেকে মনটা চলে যায়। তো আমরা খুব মন দিয়ে কাজটা করেছি, খুব যত্ন নিয়ে কাজটা করেছি। দেখা যাক দর্শকদের ভালো লাগে কিনা। নিজের এনার্জিটা যদি খুব স্ট্রং থাকে, খুব পিওর থাকে এনার্জিটা, মানে খুব পজিটিভ থাকে, তাহলে কোনো নেগেটিভ এনার্জি না তোমাকে স্পর্শ করতে পারবে না, রিপেল করে দেবে। তো আমার কখনো গ্রেভিয়ার্ডে শ্যুট করতে গিয়ে, কারণ ওখানে শুটিংয়ের লাইট অন্ধকার মানে বন্ধ হয়ে গেলে ঘুটঘুটে অন্ধকার, মানে তুই সামনে কি আছে দেখতে পাবে। এবার তার মধ্যে কোনো দিন যদি একটু ফুল মুন হলো, তো তাহলে যেগুলো যেই গ্রেভগুলো সাদা স্টোন দিয়ে বানানো, সেগুলো একটু জল করে। এবং একাধিক পাখি, একাধিক জন্তু জানোয়ারের ডাক তো তুমি ওখানে শুনতেই পাবে। বিশাল বড়, বহু পুরনো গ্রেভিয়ার্ড, মানে তো সেখানে আর কি গা ছমছমে ফিল করাটাই স্বাভাবিক। চন্দ্রবিন্দু ছবিতে রয়েছে গা ছমছমে একটা ভাব, সেই সঙ্গে রয়েছে ইমোশনাল পার্টও। আরও কী কী চমক রয়েছে তা জানতে হলে 23শে মে অবধি অপেক্ষা করতেই হবে। ততক্ষণ আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।